হ্যালো এভরিওয়ান, দিস ইজ কেএম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। আজকে আমরা এসএসসি রাজশাহী বোর্ড 2025-এর একটি কোয়েশ্চেন সলভ করব সেন্টেন্স কানেক্টর নিয়ে। চলো শুরু করা যাক। সো এখানে বলা হচ্ছে দেয়ার ইজ এ প্রোভার্ব, একটা প্রবাদ বাক্য রয়েছে, ড্যাশ এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। এভরি ম্যান ইজ ফর হিমসেলফ, যে এভরি ম্যান ইজ ফর হিমসেলফ, এটার যদি আমরা প্রবাদ বাক্য বা এটার যদি অর্থ বের করি তাহলে অর্থটা হবে চাচা আপন প্রাণ বাঁচা। চাচা আপন প্রাণ বাঁচা। ওকে, যে কোনো সমস্যা হলে আগে নিজের জীবন নিয়ে পালাও। সো এভরি ম্যান ইজ ফর হিমসেলফ, এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। সো এই যে প্রবাদটা উল্লেখ করার আগে এখানে একটা সেন্টেন্স কানেক্টর আমাদের ব্যবহার করতে হবে। আমরা সিম্পলি সেখানে একটা কনজাংশন দিলেই হয়ে যাচ্ছে। সো দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট, দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট বসালে আমাদের হয়ে যাচ্ছে। ওকে ওকে সো তার পরবর্তী অংশটুকু দেখি যে ড্যাশ ইট ডাজ নট মিন দ্যাট হি উইল বি সেলফিশ, ড্যাশ অনলি ওয়ার্কস ফর হিমসেলফ ডিস্ট্রয়িং দ্য রাইটস অফ আদার্স। আচ্ছা, এই অংশটা দেখি যে প্রথম অংশে বলা হচ্ছে যে কি চাচা আপন প্রাণ বাঁচা, মানে এভরি ম্যান ইজ ফর হিমসেলফ, যে প্রত্যেকটা মানুষ তার নিজের জন্য পৃথিবীতে কাজ করতেছে। আচ্ছা, সো এটার একটা বিপরীত সেন্স দিচ্ছে, ইট ডাজ নট মিন, এটার অর্থই না যে হি উইল বি সেলফিশ। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি যে বাট অথবা হাওয়েভার, বাট অথবা হাওয়েভার ব্যবহার করতে পারি একটা বিপরীত অর্থ দেওয়ার জন্য, যে বাট ইট ডাজ নট মিন, কিন্তু এটা অর্থ এটা বোঝায় না যে হি উইল বি সেলফিশ, সে স্বার্থপর, সে স্বার্থপর হবে। ড্যাশ অনলি ওয়ার্কস ফর হিমসেলফ। আচ্ছা, এই অংশটুকে কানেক্ট করার জন্য এখানে আমরা একটা রিলেটিভ প্রোনাউন হু ব্যবহার করতে পারি। ওকে, যে হু only works for himself, destroying the rights of others. But it does not mean that he will be selfish, who only works for himself, যে শুধু নিজের জন্য কাজ করে। ওকে, destroying the rights of others, অন্যের অধিকারকে লঙ্ঘন করে। তো পর অংশে দেখো যে ড্যাশ ইট means that he will protect his own right without harming others. সো আগের যে অংশ সেটার আরেকটা অর্থ দিচ্ছে, যে ভুল ধারণার একটা বিপরীত বা আসল বা প্রকৃত অর্থ বোঝানোর জন্য তুমি জোর দিতে কী ব্যবহার করবে, যে রাদার ইট মিনস, যে বরং এটা কি বোঝায়, বরং এটা অর্থ দিচ্ছে এরকম যে হি উইল প্রোটেক্ট হিজ ওন রাইট, সে নিজের অধিকার কী করবে, সংরক্ষণ করবে, উইদাউট হার্মিং আদার্স, অন্যের ক্ষতি না করে। ওকে, অন্যের ক্ষতি না করে, এখানে রাদার ব্যবহার করতে পারি, অথবা অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবো, অথবা ইনফ্যাক্ট ব্যবহার করতে পারবো, যে অ্যাকচুয়ালি ইট মিনস অথবা ইনফ্যাক্ট ইট মিনস হি উইল প্রোটেক্ট হিজ ওন রাইট উইদাউট হার্মিং আদার্স। তার পরবর্তী অংশ দেখাও, হি উইল শো লাভ অ্যান্ড রেসপেক্ট, সে ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করবে। ড্যাশ ফর হিজ রিলেটিভস, তার আত্মীয় স্বজন, রিলেটিভ মানে কি আত্মীয় স্বজনের জন্য, ফর আদার ফেলো বিইংস, ঠিক আছে, আদার ফেলো বিইংস বলতে বোঝাচ্ছে যে অন্যান্য মানুষের জন্য সে ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করবে। সো এটা অর্থ এরকম হয় যে শুধু আত্মীয় স্বজনের জন্যও নয়, বরং অন্যান্য সকলদের জন্য সে তার ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করবে। এখানে আমরা একটা কোরিলেটিভ কনজাংশন ব্যবহার করতে পারি, যে নট only for his relatives but also for other fellow beings, ঠিক আছে, শুধু আত্মীয় স্বজনদের জন্য নয়, তার অন্যান্য মানুষদের জন্য সে সমান ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করবে। সো ড্যাশ sometimes we find some people, find some people dash think of themselves, দেখো think of themselves only, আমরা কিন্তু এখনও কানেক্টর বসাইনি, আমরা অর্থ বোঝার চেষ্টা করতেছি, উই আর ট্রাইং টু গ্র্যাব দ্য মিনিং। ওকে, যে থিঙ্ক অফ দেমসেলভস, তারা নিজের সম্বন্ধে কী করে, নিজের সম্বন্ধে চিন্তা করে। সো এখানে আমরা বলতে পারি যে বাট আমরা সামটাইমস কিছু মানুষকে খুঁজে পাই যারা নিজের সম্বন্ধে চিন্তা করে। ওকে, সো সাম পিপল, এখানে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব, সাম পিপল হু থিঙ্ক অফ দেমসেলভস অনলি, যারা শুধু নিজেদেরকে নিয়ে চিন্তা করে,
চিন্তা করে অ্যান্ড স্ন্যাচ অ্যাওয়ে আদার্স পার্ট, এবং অন্যের পার্টটা কী করে, ছিনিয়ে নেয়। আচ্ছা, এখানে খেয়াল করি, থিঙ্ক একটা ভার্ব রয়েছে বেস ফর্মে, এখানে স্ন্যাচও রয়েছে একটা ভার্ব বেস ফর্মে। সো মাঝখানে যদি আমরা কনজাংশন অ্যান্ড বসাই তাহলে কিন্তু একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি হয় এখানে, যে হু থিঙ্ক অফ দেমসেলভস অনলি, যারা শুধু নিজেদেরকে নিয়ে চিন্তা করে, অ্যান্ড স্ন্যাচ অ্যাওয়ে আদার পার্টস, এবং অন্যের অংশটাও ছিনিয়ে নেয়। সো ড্যাশ আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস ডোন্ট মোল্ড আওয়ার চিলড্রেন্স মাইন্ড উইথ মোরাল লেসন্স, যে আমাদের যে এডুকেশনাল ইনস্টিটিউশনস রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, ডু নট, তারা করে না, মোল্ড আওয়ার চিলড্রেন্স মাইন্ড, আমাদের যে বাচ্চা কাচ্চা তাদের মনকে এই মোরাল বা নৈতিক শিক্ষায় গড়ে তুলতে পারে না, বা নৈতিক শিক্ষায় ভরে দিতে পারে না। তো আমরা এখানে বলতে পারি বিসাইডস। ওকে, পাশাপাশি যে প্রথম দিকের যে অংশটা রয়েছে মোরাল লেসন নিজে শেখা, পাশে আমরা আরেকটা অংশ অ্যাড করে দিচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানের যে গুরুত্ব রয়েছে বা দায়িত্ব রয়েছে তারা সেটা করতে পারছেন না, শিক্ষা প্রতিষ্ঠানের একটা ব্যর্থতা এখানে ফুটে উঠছে। এই জন্য আমরা ব্যবহার করছি বিসাইডস, অথবা মোর ভার্ব বসাতে পারো তোমরা, ইন অ্যাডিশনে বসাতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, ড্যাশ দে আর বিজি। ওকে, এই যে দে বলতে কারা, ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোই বিজি, তার ব্যস্ত, উইথ হাউ দে ক্যান প্রডিউস হিউজ নাম্বার অফ সিটিজেন্স উইথ সার্টিফিকেটস, তারা শুধু সার্টিফিকেটধারী বা সনদধারী বিপুল সংখ্যক জনসমষ্টি তৈরি করতে ব্যস্ত। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি যে পরিবর্তে, যে এর পরিবর্তে ইনস্টেড অথবা রাদার, বরং তারা এই কাজ করতে ব্যস্ত। তারা কি করছে, তারা বাচ্চাদের মনকে নৈতিক শিক্ষায় ভরে তুলতে পারছে না বা নৈতিক শিক্ষা দিতে পারছে না, বরং তারা সার্টিফিকেটধারী বা সনদধারী বিপুল সংখ্যক জনসংখ্যা তৈরি করতে বা উৎপাদন করতে ব্যস্ত। ঠিক আছে, এই ভাবটি বোঝানোর জন্য আমরা এখানে ইনস্টেড অথবা রাদার ব্যবহার করব। সো ড্যাশ দিস মেন আর ইন দেয়ার প্রফেশন, দেখো যে এই যারা সার্টিফিকেটধারী মানুষ তাদের কথা বলা হচ্ছে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী, আর ইন দেয়ার প্রফেশন, যারা যখন তাদের পেশাতে যোগদান করবেন, দে স্টার্ট থিঙ্কিং অফ দেম, তারা শুধু নিজেদেরকে নিয়ে চিন্তা করবে। মেয়ারলি ড্যাশ ইনডালস ইন পার্সোনাল গেইনিং, এবং কি মানে তাদের লক্ষ্য থাকবে কি, শুধু পার্সোনাল গেইন, আত্মসিদ্ধির জন্য, যে কীভাবে নিজের কাজ সম্পাদন করা যায়, তারা এরকম একটা চিন্তায় ব্যস্ত থাকবেন। সো এখানে একটা সময়ের কথা বলা হচ্ছে, সো এখানে আমরা ব্যবহার করতে পারি হোয়েন অথবা ওয়াইল, যে হোয়েন দিস মেন আর ইন দেয়ার প্রফেশন, যখন তারা তাদের পেশায় যুক্ত হবে, দে স্টার্ট থিঙ্কিং অফ দেম মেয়ারলি, তারা দে স্টার্ট থিঙ্কিং অফ দেম merely in order to, অথবা সিম্পলি আমরা টু ব্যবহার করতে পারি, in order to, ওকে, অথবা টু ইনডালজ ইন পার্সোনাল গেইনিং, শুধু তাদের টার্গেট থাকবে কি নিজের কার্যসিদ্ধি করার। ড্যাশ our education needs to make us learn how to be a man, সো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু একটা ব্যর্থতার কথা উল্লেখ রয়েছে এই তো পূর্বের সেন্টেন্সগুলোতে, সো পুরো আলোচনার প্রেক্ষিতে আমরা শিক্ষার বর্তমান যে প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তা একটা চূড়ান্ত উপসংহার টানবো এখানে দেয়ারফর ব্যবহার করে, দেয়ারফর, অথবা আমরা ব্যবহার করবো দাস আওয়ার এডুকেশন নিডস টু মেক আস লার্ন হাউ টু বি এ ম্যান ফর ম্যান, যে কীভাবে মানুষের কাজে আসা যায়। ওকে, সো এইভাবে কিন্তু সেন্টেন্স কানেক্টরের ব্যবহারগুলো আমরা শিখবো। স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও।